জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা, শ্রদ্ধেয় ভক্তবৃন্দ। আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি। আজকের আলোচ্য বিষয় হলো পুত্র কত প্রকারের হয় এবং সেই পুত্রের কর্তব্য এবং ধর্ম কী। আগে বুঝতে হবে এই যে কর্তব্য পালন পিতামাতার প্রতি, এটি একমাত্র একটি সন্তানের জন্য ধর্ম। এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা থাকলে, মানে বড় ভাই থাকলে, তাকে শ্রদ্ধা করা, ভালোবাসা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে যে এরা মনে করে যে আমি হরিবল হরিবল করলাম, হরে কৃষ্ণ করে শুধু লম্ফজম্প দিলাম, সুন্দর একটু পোশাক পরলাম, মঞ্চে একটু গান কীর্তন, একটু নৃত্য। মনে রাখতে হবে ধর্ম কোনো গাল গল্পের জায়গা নয়, কোনো কান্নাকাটি করার জায়গা নয়। ধর্ম হলো আচরণের বিষয়। ধর্ম আচরণ করতে হবে। সেই আচরণটা কি সেটি প্রত্যেকের জানতে হবে যে তার দায়িত্ব কর্তব্যটা কি, একটি সন্তানের কর্তব্য কি সেটি আগে জানতে হবে। তার ধর্মই ওটি। মা বাবা থাকাকালীন একটি সন্তানের আলাদা কোনো ধর্ম পালন করতে হয় না। কোনো ভগবান, কোনো ঈশ্বরের আরাধনা পূজা কোনো কিছু তার প্রয়োজন হয় না, যদি তার মা বাবা সেবা শুশ্রূষা সঠিকভাবে তিনি করেন, তাদের আদেশকে সঠিকভাবে পালন করে। বিষ্ণু সংহিতায় বিষ্ণু বলছে, বিষ্ণু পুরাণে বলছে, অত্রি সংহিতায় বলছেন, মহাভারতে বলছে, ভাগবতে বলছে, মনুসংহিতায় বলছে, হরিলীলামৃতে বলছে। এরকমের শতে শতে গ্রন্থের প্রমাণ আমাদের কাছে আছে যে সেখানে কোনো আলাদা কোনো ধর্মের বিধান আমরা পাইনি, নেই কোথাও। হ্যাঁ, আপনি করেন, আপনি ধর্ম করতে পারবেন। কখন পারবেন? আপনার ইচ্ছা করছে, সেটি আপনার মা বাবার অনুমতি সাপেক্ষে আপনি করতে পারবেন। কিন্তু সেটি না করে আপনারা গুরুদরে বড় একজন গোসাই হয়ে যাচ্ছেন, বড় সাধু হয়ে যাচ্ছেন, মহাপুরুষ হয়ে যাচ্ছেন। বাবার এই গুরুটা কে আগে জানুন। শাস্ত্রে মায়ের উপরে কোনো গুরু নেই, তারপরে বাবা, তারপরে জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই, তার থেকে অধিক গুরু যাকে বজিলে পাই সে যে পরমাত্মা, পরব্রহ্ম। এখানে আলাদা কোনো গুরু নেই। হ্যাঁ, আপনি গুরু একজন না হাজারজন হতে পারে। সে গুরুকে যার থেকে আপনি শুনছেন, যার থেকে আপনি জানছেন, যার থেকে আপনি এই জ্ঞানটুকু লাভ করছেন, সেরকমের গুরু আপনার হাজার হাজার হয়েছে বা হবে। আপনি কয়জনকে আপনি সেভাবে সেবা শুশ্রূষা করে তাকে মাথায় নিয়ে নাচছেন। একটি গুরুর কর্তব্যই হলো এরকমের তত্ত্বজ্ঞানে আপনাকে জ্ঞানিত করা, আপনাকে সঠিক পথকে দেখানো। কিন্তু আমরা সমাজে গুরু দেখি, গুরু মন্ত্র নিয়ে এক একজনকে সাধু বৈষ্ণব হতে দেখি, কিন্তু শাস্ত্রের সাথে কোনো তাদের মিল পাই না। কারণ তাদের আত্মীয় স্বজনে, তাদের বড় ভাই, তাদের মা বাবার কোনো খোঁজ নাই। তাহলে সেই গুরু কি শিক্ষা দিল, আর আপনি গুরু মন্ত্র নিয়ে বা গুরু ধরে বা কী লাভ করলেন, সেটি আপনাদের উপরই প্রশ্ন। ভক্ত এবং ভগবানের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজন হয় না। স্পষ্টভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলেছেন। গোবিন্দ দাস তিনি তার কর্সায় গৌরাঙ্গ মহাপ্রভুর কথা লিখেছেন। শুধু সঠিক পথটি যিনি দেখাবে তাকে আমরা গুরু হিসেবে মানব, শ্রদ্ধা করব। এমনটা নয় মা বাবাকে বাদ দেবে আর গুরু নাম নিয়ে, গুরুকে ঈশ্বর জ্ঞানে তাকে ওইখানে বসিয়ে পূজা অর্চনা করব। যাই হোক, আমরা শাস্ত্রের ভিতরে প্রবেশ করব। তার আগে সবাইকে বলবো চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমার এই শাস্ত্রের সংস্কার, কুসংস্কার এ ধরনের আলোচনা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এভাবে আপনাদেরকে সমস্ত শাস্ত্রের মূল বিষয়গুলো তুলে ধরে আপনাদেরকে দেখাবো। বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, মানুষকে সঠিক তথ্য দেখানোর জন্য। তো আমরা আজকে যে বিষয়টা নেব, আজকে যে বিষয়টা বললাম, একটি সন্তানের কর্তব্য কী, তার ধর্ম কী এবং পুত্র কত প্রকারের, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত এই পুরাণ থেকে আমরা দেখব। এটি বৈষ্ণবদের আদরীয় একটি গ্রন্থ। গ্রন্থটি গীতাপ্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত হয়েছে। এর সূচিপত্রে দেখব। এই নবম স্কন্ধে আমরা দেখব নবম স্কন্ধের 18 অধ্যায় যজাতি চরিত। চলে আসলাম এই অষ্টাদশ অধ্যায় যজাতি চরিতে। এই যে প্রসঙ্গগুলো সুখদেব বৃক্ষিতকে বলছেন,
এখানে আলোচনা প্রসঙ্গে একটু না বলে রাখলে আপনারা বুঝতে পারবেন না। অনেকেই বলবেন ভাই উপর থেকে তো দেখলাম না উপরে কি লেখা আছে নিচে কি লেখা আছে, তো সেজন্য আমি সংক্ষেপে একটু বলি আর আপনারা একটু দেখুন। যেখানে যযাতি নামক একজন রাজা, তিনি এই শুক্রাচার্য অর্থাৎ এই যে গুরু শুক্রাচার্য তার মেয়েকে তিনি বিবাহ করে। অর্থাৎ এই যে যদু বংশ কীভাবে সৃষ্টি হয়, যদু বংশ এটা অসুর বংশ এরকমের একটা বিষয় আছে, সে বিষয়ে আমরা আজকে যাব না। তো এক পর্যায়ে তার মেয়ে তারা বাবার ওখানে চলে যায়, শুক্রাচার্যর কাছে অনেক বলে একটা বিষয় গণ্ডগোল হয় যযাতি এবং তার মেয়ের মধ্যে। তখন শুক্রাচার্য যযাতিকে অভিশাপ করে যে তুমি জরাগ্রস্ত হও, অর্থাৎ বিকৃতিরূপ জরা যে তোমার ভিতরে প্রবেশ করুক, এরকম একটা অভিশাপ শুক্রাচার্য সেই যযাতিকে দেয়। আর সেই যযাতির সেই যে যৌবন কেবল মধ্যবয়স্ক বলতে গেলে, আর তখন তিনি শুক্রাচার্যের কাছে যে আকুতি মিনতি করে যে কথাগুলো বলল, আমরা সেখান থেকে দেখব যে শুক্রাচার্য তাকে অভিশাপ দেওয়ার পরে যযাতি বললেন, হে ব্রাহ্মণ, আপনার মেয়ের সাথে সম্ভোগ করে এখনও পর্যন্ত আমি পরিতৃপ্ত হতে পারিনি, এই অভিশাপের ফলে তো আপনার মেয়েরও ক্ষতি হলো। তখন শুক্রাচার্য বললেন, ঠিক আছে, যদি তোমার জরাকেও প্রসন্ন মনে গ্রহণ করে তবে তার যৌবন দ্বারা তুমি যথেষ্ট কাম উপভোগ করতে পারবে। অর্থাৎ এখানে শুক্রাচার্য পরবর্তীতে বলল যে তোমার যে যৌবনটা অভিশাপে ঝরাগ্রস্ত হয়েছে, তো অন্য কেউ যদি প্রসন্ন খুশি মনে তার যৌবন তোমাকে দান করে এবং তোমার জরা তিনি গ্রহণ করে, তাহলে তুমি পুনরায় আগের মতন হতে পারবে। তো আমরা এক পর্যন্ত বুঝলাম সেই যে যযাতি রাজা তার জরা কাকে তিনি দিবে, কে তার জরাকে গ্রহণ করবে। তারপর এখানে দেখুন শুক্রাচার্য এই ব্যবস্থা দেবার পর যযাতি নিজের রাজধানীতে এসে নিজের জ্যেষ্ঠ পুত্র যদুকে বললেন, বৎস যদু, তুমি তোমার যৌবন আমাকে দাও এবং মাতামহ প্রদত্ত অভিশাপরূপী জরা তুমি গ্রহণ করো। কারণ হে আমার প্রিয় পুত্র, আমি এখন পর্যন্ত বিষয়ভোগে পরিতৃপ্ত হতে পারিনি, তাই তোমার যৌবন দিয়ে আমি আরও কিছুকাল বিষয়ভোগের আনন্দ উপভোগ করতে চাই। এই যে যযাতি রাজা তিনি তার প্রাসাদে ফিরে এসে বড় ছেলের যৌবনকে তাকে দান করার কথা এখানে বলল। তখন সেই ছেলে কি উত্তর দিল বড় ছেলে, সেটি আমরা দেখব। দেখুন এখানে 40 নম্বর মূল শ্লোক দেখে রাখুন, 40, 41, 42 আপনারা মূল শ্লোক দেখুন। বড় ছেলে যদু বললেন, হে পিতা, অসময়ে যে জরা আপনি পেয়েছেন সেই জরা নিয়ে আমি বেঁচে থাকতে ইচ্ছা করি না, কারণ লৌকিক বিষয় সুখ উপভোগ না করে কেউ বিষয়ভোগে নিস্পৃহ হতে পারে না। 41 নম্বর অনুবাদ, হে মহারাজ পরীক্ষিত, এখানে আবার দেখুন দেব মহারাজকে বলছে। একইভাবে তার যে পরের ছেলে মেরু ছেলে তুর্বসু, দ্রুহু এবং অনুও পিতার অনুরোধ প্রত্যাখ্যান করে দিল। অর্থাৎ তার যে আরও 3 জন ছেলে তারাও এই অনুরোধ রাখলো না। অর্থাৎ যযাতির যে 4 ছেলে তারা কেউই তার অনুরোধকে রাখলো না, কারণ অনাত্ম বস্তু দেহে তাদের আত্মতত্ত্ব বুদ্ধি ছিল, তাদের ধর্মজ্ঞান ছিল না। কি বলছে যে তাদের দেহে অনাত্মতত্ত্ব বস্তু, দেহে তাদের আত্মতত্ত্ব বুদ্ধি ছিল, কিন্তু তাদের যে ধর্মজ্ঞান অর্থাৎ যে শাস্ত্র জ্ঞান, সেই শাস্ত্র জ্ঞানটা তাদের ভিতরে ছিল না। সেই জন্য তার যে বাবার যে একটা চাহিদা বা চাওয়া সেটি তারা রাখলো না। অবশেষে যযাতি ছেলেদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট হলেও গুণে সর্বশ্রেষ্ঠ পুত্র পুরুকে ডেকে বললেন, হে বৎস, তুমি তোমার বড় ভাইদের মতো আমার বাক্যের অন্যথা করো না। যযাতির সবচেয়ে ছোট ছেলে, 5ম ছেলে যিনি, তাকে এই কথা যযাতি বলল। তখন পুরু কি বলল, তার ছোট ছেলে 43 নম্বর এবং 44 নম্বরের শ্লোক আপনারা দেখে রাখুন, এর অনুবাদ দেখুন। এখানে পুরু বললেন, হে মনুষ্যেন্দ্র, পিতার কৃপায় মানুষের পরম পদ প্রাপ্তি হতে পারে।
হ্যাঁ, কি পেলেন এখানে দেখুন স্পষ্টভাবে যে পিতার কৃপাই একমাত্র মানুষের পরম প্রাপ্তি হতে পারে। এখানে কোনো গুরু, কোনো ভগবান, কোনো ঈশ্বরের কিন্তু কথা নেই, যে একমাত্র তার পিতা বা তার মাতা যদি চায় তাতেই তার পরম পদ প্রাপ্তি হতে পারে। প্রকৃতপক্ষে পুত্রের শরীর তো পিতারই দান। এই অবস্থায় এমন কে আছে যে সুযোগ পেয়েও পিতার উপকারের প্রতিদান না দিয়ে থাকতে পারে? হ্যাঁ, মানে এখানে পুরো বলল যে এই যে সুযোগ, যে পিতার যে প্রতিদান, সেই সুযোগ পেয়েও যে না দিয়ে থাকতে পারে এমন পুত্র মানে তারা কোন ধরনের হয়? আমরা পরের শ্লোকে গিয়ে সেটি দেখব। 44 নম্বর শ্লোক এখানে এই যে দেখুন এর অনুবাদ দেখুন কেমন হয়, যে পিতার প্রতিদান দেওয়ার সুযোগেও যারা দেয় না তারা কোন ধরনের পুত্র হয়। যে পুত্র পিতার মনোগত অভিপ্রায় বুঝে নিজে থেকেই সেই অভিপ্রায় পূরণ করে সেই তো উত্তম পুত্র। আপনারা গুনে রাখুন, এই হলো উত্তম পুত্র, মানে চার রকম পুত্রে এই আমরা প্রথম এক রকমের পুত্র পেলাম। তারপর পিতার মুখ দিয়ে বাক্য বের হলে যে ছেলে শ্রদ্ধালু চিত্তে সেই আজ্ঞা পালন করে সে মধ্যম পুত্র। তাহলে আমরা পাইলাম দুই রকমের পুত্র। আর যে ছেলে আদেশ পেয়েও সেই আদেশ অশ্রদ্ধার সাথে পালন করে সে হলো অদম পুত্র। তাহলে আমরা এই তিন রকমের পুত্র পেলাম। আর 4 নম্বর পুত্র কী রকমের হয় দেখুন এখানে, আর যেই ছেলে কখনোই কোনোভাবে পিতার আজ্ঞা পালন করে না তাকে পুত্র বলাই ভুল, সে পিতার মলমূত্রের সমতুল্য। কারণ মূত্রস্থান থেকেই এই সন্তানাদির জন্ম হয়, তাই মূত্র যেরকমের পুত্র সেই রকমের, এর ভিতরে আর কোনো পার্থক্য নাই ওই পুত্রের মধ্যে। আর যিনি এই দায়িত্ব কর্তব্য পালন করতে অনিচ্ছা তাকেই এই মলমূত্রের সমতুল্য বলা হয় বা মূত্রপুত্র বলা হয়। তো শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, লাইক করবেন। জয় হরি বল।